হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে যে গাছগুলো লাগিয়েছিলাম। তো ফুটে আছে, তোমরা শুধু একটু দেখো। মানে এত গরমেও এত রোদের জোর, তা সত্ত্বেও যে এত ফুল ফুটবে আমি কখনো ভাবিনি। তো প্রচুর ফুল ফুটে আছে গাছগুলোতে, আর গাছগুলো সেরকম হয়েছে। ছাদে ছিল, তোমরা দেখেছিলে, কিন্তু আমার মনে হচ্ছে ছাদে গাছগুলো যেরকম ছিল তার থেকে নিচে আনার পরে আরও খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে। আর প্রত্যেকটা গাছে কুড়ি আর প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম যে একটা সুন্দর ব্লগ আজকে বানানোই যায়। তো সেই জন্যই আমি এলাম, এখানেই বসে আছি। কারণ আমি প্রায় সময়টাই আমি ওই গাছগুলোর দিকে তাকিয়ে আর বসে থাকি। কারণ দেখবে অনেক সময় ফুল দেখতে ভালো লাগে, আর সবুজ জিনিস তো দেখতে খুব ভালো লাগে। তো আবার যদি সেই গাছগুলো যদি নিজে হাতে লাগানোর পরে যদি খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি প্রায় সময়তে এসে ওই গাছগুলোর কাছে বসে থাকি, ওদের পরিচর্যা করি আর কি। তো পরিচর্যা করার জন্যই গাছগুলো যে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে, এত বললাম না, এত রোদের জোর, এত গরম। তো হিসাব অনুযায়ী যেটা হয়, অনেক সময় গাছগুলো ভালো হয় না, মরে যায়। তারপরে তার থেকেও বড় কথা হচ্ছে, আমার যে দুটো গাছ ছিল, তো সেগুলো প্রায় মোটামুটি 1 বছর আগে ফুল ফুটেছিল। 1 বছর হবে কোনো ফুল ফোটেনি। তো সেই গাছগুলো তো কুড়ি এসেছে এবং ফুল ফুটেছে। তো একটা গাছে কুড়ি এসেছে, এখনও ফুল ফোটেনি, আর আরেকটা গাছে ফুল ফুটেছে। তো সেটা দেখে আমার খুব ভালো লাগছে, আর সেটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই এই যে ফুলগুলো দেখলে তো প্রত্যেকের ফুল এমনই জিনিস, প্রত্যেক মানুষেরই ফুল দেখলে মন ভরে যায়। তো ভাবলাম শেয়ার করাই যায়। তো চলো তোমাদেরকে দেখাই, গাছগুলো দেখো আর আমার গাছের ফুলগুলোকে তোমরা দেখো। দারুণ দারুণ ফুল ফুটেছে কিন্তু। প্রথমে এই গাছটা দেখায়। এই গাছটা দেখো, খুব সুন্দর সুন্দর ফুলের কুড়ি এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে থোকা থোকা ধরে আছে। এই যে একটা দেখো। কিন্তু এখানে যেটা হয়েছে, এই গাছটা মোটামুটি 1.5 বছর বাদে ফুল দিচ্ছে। বাবুদের মানে বাবু যে আমার ভাইপো, তাদের সাথে এই গাছটাও আনা হয়েছিল। বাবুও নিয়ে এসেছিল আর আমার দাদাও নিয়ে এসেছিল। কিন্তু তাদের যে গাছটা লাগানো হয়েছিল, সেই গাছটাতে মোটামুটি আনার পরেই ফুল দিয়েছে। কিন্তু এই গাছটাতে কিছুতেই ফুল দিচ্ছিল না। এই গাছটা ফুল দিতে মোটামুটি 1.5 বছর লাগিয়ে দিল। তো দেখো ফ্রেন্ড, আমি তো খুব খুশি। এই গাছটার নাম নাকি ফার্স্ট লাভ। জানি না এর ভালো নাম কি আছে, এটাই আমি শুনেছি যে ফার্স্ট লাভ এটা ফুলের গাছের নাম। তো চলো এই গাছটা দেখো, খুব সুন্দর সুন্দর কুড়ি এসেছে, দেখতে পাচ্ছ। কুড়িগুলোকে দারুণ লাগছে কিন্তু। এখনো এটা ফুটলে তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে দেখো, এই যে আমার গোলাপ গাছগুলোকে দেখো, দেখতে পাচ্ছ। গোলাপের সাইজটা শুধু একবার দেখো, বুঝতে পারছো নাকি জানি না। এটা আমি অনেক দূর থেকে ছবিটা নিয়েছি। কত বড় বড় গোলাপ ফুল ফুটে আছে দেখো। আর গাছগুলো দেখো, ঠিক বর্ষার সময়তে মনে হয় যেরকম গোলাপ গাছ বা জল পেলে যেরকম গাছের চেহারা হয়, ঠিক সেরকম। আর ফুলগুলো খুব বড় 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 ফুল। দেখতে পাচ্ছ, খুব বড় বড় ফুল ফুটে আছে। এই দেখো, ফুটে আছে, প্রত্যেকটা গাছে ফুল ধরেছে, মানে একটা গাছও মিস যায়নি। তারপরে দেখো এই গাছের ফুলগুলো দেখো, কত বড় ফুলগুলো, সেগুলো দেখলেই বুঝতে পারা যাবে। তবে এই ফুল গাছগুলো এত ভালো হবে বলে আমি বুঝতে পারিনি, সত্যি বলছি। আমার হাতে লাগানো ফুল গাছ যে এত সুন্দর হবে আমি ফার্স্ট টাইম দেখলাম। এর আগেও আমি অনেক ফুল গাছ লাগিয়েছি, কিন্তু এত সুন্দর হয়নি। কত বড় বড় ফুলগুলো দেখো। আমি খুব খুশি হয়েছি যে এত বড় বড় ফুল ফুটছে গাছগুলোতে। আর আমি যত্ন করার পরে তো সেটা ভেবে আমার খুব খুশি লাগছে, খুব আনন্দিত আর কি আমি। তো দেখো কটা ফুটে আছে, দেখো 6টা। তারপরে নিয়ে আসি এই গাছটা, দেখো এই গাছটাতে
শীতকালে যখন ফুলগুলো ফুটছিল তখন কিন্তু ফুলগুলো একটু বড় বড় ছিল, আর এখন ফুটে আছে দেখো ছোট ছোট হয়েছে, কিন্তু দেখতে কিন্তু ফুলগুলো দারুণ। এই দেখো অসাধারণ কালারটা, শুধু একবার দেখো, দেখলে বুঝতেই পারছো। তবে শীতকালের থেকে ফুলগুলোর সাইজটা, এই গাছটার ফুলগুলোর সাইজটা একটু কম, ছোট আর কি, ছোট ফুলগুলো দেখতে পাচ্ছ। তারপরে আসি এই গাছটা, এই গাছটা সম্বন্ধে তো কোনো কথাই হবে না, মানে এটা কি দারুণ যে ফুল দিয়েছে, সেটা আমি যতবার আসি এই গাছটার কাছেই বসে বসে দেখি। পুরো গাছটাতে কি বলবো, 4-5টাতে ছোট 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 এরকম সব ফুল ফুটে আছে পুরোটা গাছটায়, দেখো তোমরা। আর বললাম না আমার এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আর তারপরে দেখো এই যে আমার হলুদ গোলাপ ফুলের গাছের অবস্থা, কত ফুল ফুটে আছে এখানে বলো তো, প্রচুর ফুল ফুটে আছে। এত যে ফুল ফুটে থাকবে আমি ভাবতে পারিনি, অবস্থাটা দেখো শুধু একবার, আমার খুব ভালো লাগছে এই ফুলগুলো দেখে, মনটা ভরে যায়। ফুলগুলোর শুধু দেখো তোমরা, অসাধারণ। দেখতে পাচ্ছ কত ফুল ফুটে আছে, আমি খুব খুশি। তো তারপরে দেখো এই গাছটা, এই গাছটাও অনেক দিনের গাছ, কিন্তু ফুল ফুটছিল না, তো সেটাতেও এখন ফুল ফুটছে, সেটা দেখে আমি খুব খুশি। আর আমার দাদা দেখলে সেও খুব খুশি হবে, কারণ সেই নিয়ে এসেছে এই গাছটা। শুধু তোমরা দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। জবা গাছটা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জবা ফুলের গাছ, অনেক বড় হয়ে গেছে, কুড়ি এসেছে, এখনো ফুল ফোটেনি। আর এই একটা গাছ, এই গাছটাও ফুল ফুটে রয়েছে, তবে কম ফুটে আছে, এটাও কিন্তু পুরনো গাছ আর কি, মানে 1.5 বছর আগে, 1.5-2 বছর আগে গাছ। এগুলো তো তোমরা দেখেছো, ক্যাকটাস গাছ, এটা পাতাবাহার। আর এই জবা ফুলের গাছটা দেখো ফুল ফুটছে, কুড়ি এসেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে চন্দ্রমল্লিকাগুলো, মানে চন্দ্রমল্লিকা এটা শীতকালে আনা হয়েছিল, এই বছরই এনেছিলাম, কিন্তু ফুল ফুটবে ভাবতে পারিনি, সে আবার গ্রীষ্মকালেও ফুল দিচ্ছে। তার উপমাটা তোমরা দেখো, এত গরম এত রোদের তাপ, তাও কিন্তু ফুল দিচ্ছে এই গাছগুলো, দেখতে পাচ্ছ। একটা গাছ, একটা গাছ। আর এখানে আবার রক্তগেঁদার যে গাছগুলো লাগিয়েছিলাম তার বীজ পড়ে চারা গাছ বেরিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর আরেকটা বিষয়, এটা হচ্ছে ইনকা গেঁদা, সেই ইনকা গেঁদা গাছও কিন্তু ফুল ধরেছে, ভাবা যায়। এই যে দেখো, ছোট হয়তো ফুলটা, কিন্তু ফুল ফুটেছে। তো প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে, এমন কোনো গাছ নেই যেটাতে কুড়ি আসেনি আর ফুল ফোটেনি। তো এগুলো তো কুড়ি এসেছে, এই গাছটাতেও কুড়ি এসেছে, প্রত্যেকটা গাছে কুড়ি আর ফুল ফুটে আছে। তো শুধু তোমরা দেখো। তো এই গাছটা হচ্ছে 3 বছর আগের গাছ। প্রথম যখন এনেছিল তখন ফুল ফুটতো, তারপরে কিন্তু আর ফুল ফোটেনি। তারপরে আবার যত্ন করার পরে এখন এই বছরে ফুল দেখতে পাওয়া যাচ্ছে। কত ফুল ফুটে আছে দেখো তোমরা, দেখো দেখতে পাচ্ছ, যত্ন করার ফল, প্রচুর ফুল ফুটেছে। আর আমার দাদা দেখলে তো খুব খুশি হবে, কারণ ওই গাছটার ফুল ফুটতে কখনো দেখেইনি, ওই নিয়ে এসেছে কিন্তু কোনোদিনও দেখেনি। কত ফুল ফুটে আছে দেখো, আমি খুব খুশি। তো কুড়ি রয়েছে গাছে, এখনো ফুল ফোটেনি, তো সেগুলোও ফুল ফুটবে।
প্রচুর কুড়ি আছে, এখনো সেগুলো ফুটেনি, দেখতেই পাচ্ছ। আর ফ্রেন্ড, এই গাছটার ব্যাপারে কি বলবো তোমাদেরকে, এই গাছটা তো প্রচুর ফুল ফুটে আছে, থোকা থোকা। আর কেউ কেউ আসছে বেশি করে, এই যে থোকাগুলো দেখতে পাচ্ছ, ফুলের থোকা তোড়াগুলো, এগুলোকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। কিছু বলার নেই, মানে দেখিয়ে ভাঙছে না, লুকিয়ে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। পরে দেখতে পাচ্ছি যে এগুলো ছিল কোথায় গেল, তখন বুঝতে পারছি ভেঙে নিয়ে ডালটা ভেঙে নিয়ে চলে গেছে। তো চলো, আর এই গাছটাতে প্রচুর ফুল ফুটে আছে। এই দিকটা বুঝতে পারা যাচ্ছে না, এই সাইডটা দেখলে বুঝতে পারছি। তো চলো, এই ছিল আজকের ব্লগ, একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড করার সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।